হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্সের টাইম এন্ড ওয়ার্কের ক্লাস 4 করব। দেখো, টাইম এন্ড ওয়ার্কটা এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতিটা পরীক্ষা আপকামিং যত পরীক্ষা আসছে, তুমি রেলে চলে যাও, তুমি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, পুলিশের অনেক কটা পরীক্ষা আছে, তুমি যেখানে পশ্চিমবঙ্গে, তারপর ক্লার্কশিপ আসছে, মিসলেনিয়াস আসছে, সমস্ত পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো দেরি না করে তাহলে সরাসরি চলে যাই ক্লাসে। আজ কিন্তু আমরা ওকে, দেখো ফার্স্ট ম্যাথটা কি বলছে। বলছে এ একটি কাজের 4/5 অংশ করে 20 দিনে। ঠিক আছে, এ একটি কাজের 4/5 অংশ করছে কত দিনে? 20 দিনে। তারপর বাকি কাজ রিমেইনিং ওয়ার্ক কে করছে? এ এবং বি একসাথে করছে। ঠিক আছে, 3 দিনে করছে, 3 দিনে শেষ করতে পারছে। বাকি কাজটা এ বি একসাথে 3 দিনে শেষ করতে পারছে, তাহলে বি আগে কত দিনে কাজটা করবে? অঙ্কটা এটা বলছে যে একটা কাজের 4/5 অংশ করছে 20 দিনে, তারপর বাকি কাজ এ বি একসাথে 3 দিনে শেষ করতে পারে, তাহলে বি এক কাজটা কত দিনে করবে? তাহলে অঙ্কটার রিপ্রেজেন্টেশনটা কেমন দিয়েছে দেখো, যেটা বলেছে সেই জিনিসগুলো আগে লিখে নি। এ একটি কাজের 4/5 অংশ করছে কত দিনে? 20 দিনে। তাহলে এক অংশ কত দিনে করবে না? 20 গুণিত 5/4 কেটে গেল, তাহলে 5 5 25 দিনে। তাহলে এ এক অংশ কাজ করছে বা টোটাল কাজটা করছে কত দিনে? 25 দিনে করছে। ক্লিয়ার? আর এ আর বি একসাথে 3 দিনে বাকি কাজ শেষ করছে। তাহলে এ আর বি কত কাজ করছে? 4/5 অংশ তো এ করেই দিয়েছিল, তাহলে কত কাজ বাকি আছে? 4 মাইনাস 1 মাইনাস 4/5 মানে 1/5 অংশ কাজ বাকি আছে। এই 1/5 অংশ যে কাজটা, 1/5 অংশ যে কাজটা, সেই কাজটা কি করছে? সেই কাজটা কে করছে? সেই কাজটা এ আর বি মিলে 3 দিনে করছে। এ আর বি মিলে কদিনে করছে? 3 দিনে করছে। তাহলে এ আর বি মিলে এক অংশ কত দিনে করবে না? 3 গুণ 5 দিন, মানে 3 5 15 দিনে করবে। কেন উল্টে যাবে, মানে অ্যাকচুয়ালি 5/1 হবে, কত হবে? 15 দিনে করবে। তাহলে এই সিনারিওটা বোঝা গেল তো। তাহলে এ কাজটা কত দিনে করছে? এ কাজটা 25 দিনে করছে, আর এ আর বি মিলে কাজটা কত দিনে করছে? 15 দিনে করছে। আমাদের চেয়েছে কি যে বি একা কাজটি কত দিনে করবে। ঠিক আছে, তাহলে এখানটা দেখি, এ কাজটা কত দিনে করছে? এ কাজটা 20 দিনে করছে। আচ্ছা, এ আর বি মিলে কাজটা কত দিনে করছে? 15 দিনে করছে। ঠিক, তাহলে আমরা এখানে এটা কি জানি? আমরা নাম্বার অফ ডেজ। তাহলে এই দুটোর এলসিএম করতে হবে, দুটোর এলসিএম বা লসাগু করতে হবে, তাহলে আমরা কি পাবো? টোটাল ওয়ার্ক পাবো। কি পাবো? টোটাল ওয়ার্ক পাবো। 20 আর 15 লসাগু কত হবে? 20 আর 15 লসাগু হবে 40, 60 হবে লসাগু। টোটাল ওয়ার্ক কত পাচ্ছি আমরা? টোটাল ওয়ার্ক পাচ্ছি 60, তাই তো? এবার প্রশ্ন হলো, এক মিনিট, এ সরি, এ তো 25 দিনে করবে, এ তো 25 দিনে করবে কাজটা। এই যে আমার 25 বেরিয়েছে, তো এ কত দিনে করছে? অ্যাকচুয়ালি কাজটা 25 দিনে করছে। ঠিক আছে, তাহলে 25 আর 15 এলসিএম কত হবে? 25 আর 15 এলসিএম হবে 75। ঠিক আছে, হিসাব করে দেখো, 25 আর 15 এলসিএম আমি পাচ্ছি 75। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা বা কর্মদক্ষতা। তাহলে সেটা কি হবে? আসবে দেখো 75 ডিভাইড বাই 25। ঠিক আছে, আর এর কত আসবে না? 75 ডিভাইড বাই 15। তাহলে এর কর্মদক্ষতা কত? 75 ডিভাইড বাই 25 মানে হচ্ছে 3, আর এ আর বি মিলে কত? 75 ডিভাইড বাই 15 মানে 5। তাহলে জিনিসটা কি বলছে দেখো, এ একা কদিনে করছে? 3 দিনে করছে, আর এ আর বি মিলে কদিনে করছে? 5 দিনে করছে। এই তো হিসাব। তাহলে আমরা যদি শুধু বি এর ভ্যালু বার করতে চাই, শুধু বি এর ভ্যালু বার করতে চাই, তাহলে তো কত এফিসিয়েন্সি বেরোবে? 2। কেন বেরোবে?
দেখো এখানে পরিষ্কার দেখো a প্লাস বি কত বলেছে, a প্লাস বি এর ভ্যালু বলেছে 5, a এর ভ্যালু আমরা কত জানি, সরি a এর ভ্যালু কত জানি, a এর ভ্যালু, a এর এফিসিয়েন্সি 3, তাহলে b এর এফিসিয়েন্সি কত হলে আমার এখানে 5 হবে, সিম্পল ব্যাপার, b এর এফিসিয়েন্সি হবে 5 মাইনাস 3 তার মানে 2, এইভাবেই তো আমাদের দুইটা এলো তাই না, এভাবেই আমাদের দুইটা এলো। তাহলে এবার কি বলেছে, বি একা কতদিনে কাজ করতে পারবে, কাজটা শেষ করতে পারবে, তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 75, তাহলে নাম্বার অফ ডেজ কি করে বার করতে হয়, নাম্বার অফ ডেজ মানে হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি, এটা আমরা করে এসেছি, টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 75 ডিভাইড বাই এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে 2, কার এফিসিয়েন্সি, বি, কারণ বি এর দিন বার করতে হবে, এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে ভাগ করলে কত পাচ্ছি, 37 দুগুণে 74, তার মানে 37 পূর্ণ 1/2 দিন, কি বেরোচ্ছে 37 পূর্ণ 1/2 দিন, ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, সিম্পল ম্যাথ কিন্তু লজিক্যাল ম্যাথ, ঠিক আছে, ধরে করলে এটা একদম বেশি টাইম লাগবে না, এটা তোমাকে বোঝানোর জন্য করলাম, ঠিক আছে, নাহলে এই অঙ্কটা সিম্পল একদম কিভাবে করবো, যে বলবে যে ধরো যখন যদি এই জিনিসটা দেখো তখনই সঙ্গে সঙ্গে a এর ভ্যালু এখান থেকে 20 গুণ 5/4 মুখে মুখে 25 হয়ে যাবে, আর বাকি কাজ মানে 1/5 মুখেই হয়ে যাবে, সেটা 3 দিনে, তাহলে a প্লাস বি এখানে 15 চলে আসবে, তাহলে এই পার্টটাতে মানে আমার এই পার্টটা তো করতেই হচ্ছে না তাই না, এই যে এতখানি পার্ট কিন্তু আমাকে হয়ে গেল, এতখানি পার্ট কিন্তু আমাকে করতেই হচ্ছে না, যদি আমরা এই বেসিক জিনিসটা শিখে যাই, ঠিক আছে, এটা মুখে করে নিতেই পারবে তোমরা, আশা করি ক্লিয়ার। তো একেরটা হয়ে গেল, এবার আসি দুয়েরটাতে। দুয়েরটায় কি বলছে যে একটি কাজ এ 10 দিনে 1/4 অংশ কাজ শেষ করে, একটি কাজ এ 10 দিনে 1/4 অংশ শেষ করতে পারে, মানে এ 10 দিনে 1/4 অংশ কাজটা শেষ করতে পারছে, বি কাজটা 15 দিনে 40% কাজ শেষ করতে পারে, বি 15 দিনে 40% কাজ শেষ করতে পারে, আর সি কাজটি 13 দিনে 1/3 অংশ শেষ করতে পারে, কে দুটো কাজ শেষ করতে সক্ষম। খুব ভালো কোশ্চেন, ভালো কথা। তাহলে দেখো কি বলছে, এ কদিনে, 10 দিনে কত করছে, 1/4 অংশ করছে, তাহলে এ একদিনে কতটা, আচ্ছা 1 মিনিট, এ 10 দিনে 1/4 অংশ করছে, আচ্ছা উল্টো ভাবে লিখি, এ 1/4 অংশ কত দিনে করছে, 1/4 অংশ করছে 10 দিনে, ঠিক, এক অংশ তাহলে কত দিনে করবে, 10 গুণ 4/1 উল্টে যাবে, তার মানে কত আসছে, 40 দিনে করবে, হলো, এ পেয়ে গেলাম। এবার বি এর ভ্যালুটা দেখি, বি কি করেছে না 15 দিনে 40% কাজ করেছে, সবার প্রথম কথা 40% ফ্র্যাকশনে করলে কত হবে, 20% মানে 1/5, 40% মানে 2/5, তাহলে 40% মানে কত হচ্ছে, 40% মানে 2/5, 2/5 অংশ করছে কত দিনে, 15 দিনে, 2/5 অংশ করছে কত দিনে, 15 দিনে, তাই তো, তাহলে এক অংশ করবে কত দিনে, বি 15 গুণ 5/2, 5 15 75/2 দিনে, ঠিক আছে, এটা ক্লিয়ার। আর সি কি করবে বলেছে, সি করবে বলেছে 13 দিনে 1/3 অংশ কাজ, সি কি করবে বলেছে 13 দিনে 1/3 অংশ কাজ, 1/3 অংশ কাজ করছে কত দিনে, 13 দিনে, তাহলে এক অংশ কাজ করবে 13 গুণ 3/1 দিন, তার মানে কতদিন হচ্ছে, 39 দিনে, কদিন হচ্ছে, সি তাহলে মোট কাজটা কদিনে করছে, 39 দিন, তাহলে এ করছে 40 দিনে, বি করছে 75/2, 75/2 মানে কত, 75/2 মানে হচ্ছে 37 পূর্ণ 1/2 দিন,
ঠিক আছে, আর সি কাজটা করছে 39 দিনে। এবার বলছে কে দ্রুত কাজ করতে সক্ষম। এবার তো এটা আমরা দেখেই বলতে পারবো এ প্লাস দিয়ে কাজ করতে সক্ষম। ঠিক আছে, কি করে দেখে বলতে পারবো, দেখো এটাকে যদি আমরা এরম ভাবে ভাবি, এ বি একত্রে করছে, তো তাহলে এ করছে কত দিনে, এ করছে 40 দিনে, আর বি করছে 75/2 দিনে। তাহলে এলসিএম করতে হবে। দেখো আমি এখানে তোমাদের দেখিয়ে দিই, 40 আর 75/2 এর এলসিএম করতে গেলে কি হয়, এটা বাই এক করে নিলাম, ওপরেরটা এলসিএম নিচেরটা এইচসিএফ, ওপরেরটা এলসিএম মানে লসাগু, নিচেরটা এইচসিএফ মানে গসাগু। ঠিক আছে, তাহলে 40 আর 75 এর এলসিএম কত হবে, 40 আর 75, 75 আর 40 এর এলসিএম, তাই তো? তাহলে এখানটাই করি, 40 75, 5 8 40, 5 15 75, তাই তো? ওকে, 5 8 40, 40 আর 15 গুণ করলে 4 15 60 মানে 600, তাই তো? আর 1 আর 2 এর লসাগু কত হচ্ছে, 1 আর 2 সরি গসাগু কত হচ্ছে, 1 আর 2 এর গসাগু তো একই হবে। তার মানে আমার ভ্যালু কত আসছে, লসাগুর ভ্যালু আসছে 600। ক্লিয়ার? এরপরে তাহলে 40 600 ডিভাইড বাই 40 কত হবে, 600 ডিভাইড বাই 40 হবে 15, আর 600 ডিভাইড বাই 75/2, তাই তো? তাহলে 5 15 75, 8 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তার মানে হবে 16। ঠিক আছে, তাহলে আমরা যদি বার করি 15 দুগুণে 30 একে 31, 31 হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে এটা কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে, 7/31 এফিসিয়েন্সি, মানে 31 এফিসিয়েন্সি দিয়ে 600 কাজটা করবে, তাহলে 600/13। ঠিক আছে, 600/31, তাহলে 31 কে 600 দিয়ে ভাগ করলে কি আসছে, 31 2 তো যাচ্ছে না, 31 এখানে 9 0 2, তাই তো 290, তাহলে 3 তিরিক্ষে 9, কত দিয়ে যাচ্ছে 30, 30 30 60, 3 9 27, 9 দিয়ে যদি দেখি 9 একে 9, 3 9 27 মানে 80, মানে 11 থাকছে, এরকম 19 পূর্ণ 11/31। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে 19 পূর্ণ 11/31 দিনে আমাদের এ আর বি মিলে কাজটা শেষ করছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কোনটা বলতে পারবো, কে দ্রুত কাজটা শেষ করবে, এ আর বি মিলে কাজটা দ্রুত শেষ করবে। এখানে যা ভ্যালু বেরিয়েছিল তাতেই আমাদের বুঝে যাওয়ার দরকার ছিল, বাট এটা করলাম কারণ এটা হচ্ছে প্রসিডিওর। ঠিক আছে, এটা প্রসিডিওরটা এরা মানে এটা আমাদের জানতে হবে। তুমি হয়তো এক্সাম হলে সরাসরি মেরে দিতেই পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রসিডিওরটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অন্যরকমও কোশ্চেন দিয়ে দিতে পারতো। যদি এখানে এগুলো না দিয়ে বি প্লাস সি দিল বা এ প্লাস সি দিল, এর সঙ্গে দিয়ে দিল, তখন কিন্তু তোমাদের বার করতে অসুবিধা হবে। তাই জন্য প্রসিডিওরটা সবসময় কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, চলো নেক্সট টাইপটা, অন্য একটা টাইপ করবো। 3 নম্বরটা দেখো, এই টাইপটা কিন্তু দুজন আগের যে টাইপটা দেখলাম সেই টাইপটার অ্যাডভান্স ভার্সন হচ্ছে এটা। এবার দেখো এ এবং বি একত্রে একটা কাজ 18 দিনে করে, বি এবং সি একত্রে সেই কাজটা 24 দিনে করে, সি এবং এ একত্রে সেই কাজটা 36 দিনে করে। এই তো বলেছে আমাদের। তাহলে এ বি সি একত্রে কতদিনে কাজটা করবে, এই হচ্ছে আমাদের বার করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সবার প্রথম কথা কি বলেছে, যে এ আর বি মিলে কতদিনে কাজটা করছে, বলেছে 18 দিনে কাজটা করছে। এ বি মিলে 18 দিনে, এটা কি হচ্ছে নাম্বার অফ ডেজ। ঠিক আছে, আচ্ছা বি আর সি মিলে কতদিনে কাজটা করছে, বি আর সি মিলে 24 দিনে কাজটা করছে। আর সি আর এ মিলে কতদিনে কাজটা করছে, সি আর এ মিলে 36 দিনে কাজটা করছে। তাহলে এই তিনটের যদি আমি এলসিএম বার করি, তাহলে কি বেরোবে, এটা আমাদের বেরোবে টোটাল ওয়ার্ক বেরোবে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক মানে কি কি লসাগু করতে হবে, 18 24 আর 36, তিনটে দিয়ে যাচ্ছে কত দিয়ে, 2 দিয়ে গেলে 9 12 18, 3 দিয়ে গেলে হচ্ছে 3 4
6, আর একবার 3 দিয়ে যাচ্ছে 1, 4, 2, আর একবার 2 দিয়ে যাচ্ছে 1, 2, 1, তাই তো? 3 3 9, 2 18, 2 36, 2 72। তাহলে 72 হচ্ছে আমাদের এলসিএম। কি আসছে এলসিএম আমাদের? আমাদের এলসিএম আসছে 72, 72। ক্লিয়ার? এলসিএম আসছে 72। তাহলে টোটাল ওয়ার্ক কি বেরোলো? টোটাল ওয়ার্ক বেরোলো 72। তাহলে এখানে আমাদের কি বার করি? এফিসিয়েন্সি বার করি। কি বার করি? এফিসিয়েন্সি বার করি। কি হবে বেরোবে? এটাই আছে 18, তার মানে টোটাল ওয়ার্ককে আমরা নাম্বার অফ ডেজ দিয়ে ভাগ করব, আমাদের বেরিয়ে যাবে এফিসিয়েন্সি। একই রকম ভাবে বি প্লাস সি কে 72, টোটাল ওয়ার্ককে আমরা নাম্বার অফ ডেজ দিয়ে ভাগ করব, বেরিয়ে যাবে আমাদের এফিসিয়েন্সি। সি প্লাস এর ক্ষেত্রেও তাই হবে, টোটাল ওয়ার্ককে আমরা কোথায় গেল? নাম্বার অফ ডেজ দিয়ে ভাগ করব, আমাদের বেরিয়ে যাবে এফিসিয়েন্সি। তাহলে 18 কে 72 কে 18 দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে? 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72। কত বেরোবে এফিসিয়েন্সি? 4। আচ্ছা, 72 কে 24 দিয়ে ভাগ করো, 3 24 72 হয়ে গেল। 72 কে 36 দিয়ে ভাগ করো, 36 2 72, মানে 72 ভাগ 36 মানে হচ্ছে 2। তাহলে এরা তিনজন। এবার একটা ঠান্ডা মাথায় একটা জিনিস দেখো, এই জায়গাটাই মেন আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে এখানে এ কটা আছে? দুটো আছে, ঠিক। বি কটা আছে? বিও দুটো আছে। সি কটা আছে? দুটো আছে। তার মানে আমরা যদি লিখি এখানে যে এ আছে দুটো, বি আছে দুটো, বি আছে দুটো, আর সিও আছে কটা? দুটো। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি লিখতে পারবো না? পারবো না? হ্যাঁ কি না? আশা করি পারবো। ক্লিয়ার? এইবারে দেখো, এইবারে এখানে টোটাল কি দাঁড়াচ্ছে? টোটাল এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? 4 5 6 7 8 9 9 দাঁড়াচ্ছে টোটাল এফিসিয়েন্সি। কার? যে 2a 2b 2c সবার মিলেমিশে দাঁড়াচ্ছে এফিসিয়েন্সি 9। তাহলে আমি যদি বলি শুধু a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি কত দাঁড়াবে, আমি বলতে পারবো যে 9/2 দাঁড়াবে। আশা করি এটা বলতে পারবো। আমরা টোটাল এফিসিয়েন্সি কি দাঁড়াচ্ছে? 9/2 দাঁড়াচ্ছে, ঠিক। তাহলে 9/2 এফিসিয়েন্সি বা 2 কেন হলো? কারণ ডাবল যেটা করছে এটা তো ডাবল। ডাবল যেটা a প্লাস b প্লাস c করছে, সিঙ্গেল তাহলে ডিভাইড বাই 2 হয়ে যাবে, জাস্ট a প্লাস b প্লাস c হয়ে যাবে। সিম্পল, এই পার্টটা এই পাশে চলে আসবে। এটাও করতে পারো, এর সঙ্গে গুণ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইটা আমার কি বেরোলো? এইটা আমার a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি বেরোলো। কি বেরোলো? a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি বেরোলো। তাহলে আমাদের কি বার করতে হবে? এ বি সি মিলে একত্রে কতদিনে কাজটা করবে। কি করবে? মোট কতদিনে কাজটা করবে। তাহলে নাম্বার অফ ডেজ সমান কি বলেছিলাম? টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। এই তো, টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি, এটা বেরোবে। টোটাল ওয়ার্ক কত আছে? টোটাল ওয়ার্ক আমাদের 72, আমরা তো অলরেডি বার করে রেখেছি। আচ্ছা, এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে 9/2। তাহলে নিচে লিখে দেবো 9/2। তাহলে এটাকে যদি হিসাব করি 72 গুণিত এটা উল্টে যাবে 2/9, 8 9 72। তাহলে 8 দুগুণে কত দাঁড়াচ্ছে? 16 দাঁড়াচ্ছে। তাহলে কতদিন টাইম লাগছে? আমাদের 16 দিন টাইম লাগছে। কতদিন টাইম লাগছে? 16 দিন টাইম লাগছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এই অঙ্কটা কিন্তু প্রচুরবার দিয়েছে তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো একই ধরনের অঙ্ক কিন্তু একটুখানি এখানে একটু আলাদা টুইস্ট আছে। কি টুইস্ট? বলছে এ এবং বি একসাথে একটি কাজ করে 20 দিনে। এ বি একসাথে একটা কাজ করে 20 দিনে। বি আর সি একত্রে কাজটা করছে 15 দিনে, আর সি আর এ কাজটা করছে 12 দিনে। ঠিক আছে, তাহলে বি একা কতদিনে কাজটা শেষ করতে পারবে? বি একা কতদিনে কাজটা শেষ করতে পারবে? এখানে কিন্তু বলেছিল 3 জন মিলে, এখানে কিন্তু বলছে বি একা। এটাই হচ্ছে আমার এই ফান্ডামেন্টাল পার্থক্য। তাহলে আগে বার করে নি, যেটা বার করছিলাম এ প্লাস বি কতদিনে কাজটা করছে? 20 দিনে কাজটা করছে। বি প্লাস সি কতদিনে কাজটা করছে?
বি প্লাস সি 15 দিনে কাজটা করছে, আর সি প্লাস এ কত দিনে কাজটা করছে? সি প্লাস এ কাজটা করছে হচ্ছে 12 দিনে। তাহলে এইগুলো আমার কি ছিল? 20, 15, 12, এটা হচ্ছে নাম্বার অফ ডেজ, তাই তো? এটা কি আছে? নাম্বার অফ ডেজ। ঠিক আছে, এদের যদি আমি এলসিএম করি তাহলে আমি কি পাবো? টোটাল ওয়ার্ক পাবো। কি পাবো? টোটাল ওয়ার্ক পাবো। তাহলে 20, 15 আর 12 এলসিএম কত হয়? লসাগু কত হয়? সবাই জানি 60 হয়, এটা নতুন কিছু নয়। কত হবে? 60 হবে। আর এখানে আমার কি বেরোবে? এফিসিয়েন্সি, তাই তো? কি বেরোবে? এফিসিয়েন্সি বেরোবে। তাহলে এফিসিয়েন্সি বার করতে গেলে কি করব? 60 ভাজিত এই 20। আর এখানে কি হবে? 60 ভাজিত 60 ডিভাইড বাই 15। আর এখানে কি হবে? 60 ডিভাইড বাই 12। ঠিক আছে, এইভাবেই তো আমরা এতক্ষণ করছিলাম, একই রুলস। ঠিক আছে, তাহলে কেটে গেল, তাহলে কত থাকছে? 3, 4, 15, 60, আর এখানে 5, 12, 60। এই আমার দাঁড়াচ্ছে। এক্ষেত্রেও ঠিক আগেরটার মতোই দেখো, দুটো বি ছিল, দুটো সি ছিল, দুটো এ ছিল। এখানে দেখো দুটো বি, দুটো সি, দুটো এ। তাহলে এখানে পার্টটা কেমন আছে? কেমন লিখবো? 2a প্লাস বি প্লাস সি। ঠিক, a প্লাস বি প্লাস সি। এবার দেখো ওভারঅল এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? 5 আর 4 এর 9, 10, 11, 12। ওভারঅল এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? এসে সবকটা যোগ করে 12 দাঁড়াচ্ছে। তাহলে আমরা কি শিখেছিলাম এখানে? দেখো এ প্লাস বি প্লাস সি কত হবে না? 12/2। তার মানে কত আসছে? 6 আসছে। কত আসছে? 6 আসছে। ক্লিয়ার? তাহলে যদি ওভারঅল 6 আসে, যদি ওভারঅল 6 আসে তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে এই 6টা হচ্ছে এবিসি এর এফিসিয়েন্সি। ঠিক, আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, আমাকে বার করতে হবে কি বি একা কত দিনে কাজটা করবে। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক তো 60। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 60। সেটা বি এর এফিসিয়েন্সি দিয়ে করতে হবে। তাহলে আমাদের জানতে কি হবে? সবার প্রথম জানতে হবে আমাদের বি এর এফিসিয়েন্সি কত। তাহলে বি এর এফিসিয়েন্সি কি করে বার করব? দেখো আমরা দুটো জিনিস জানি। আমরা এখানে a প্লাস বি এর সমান 6 জানি, আর এখানে কিছু ভ্যালু জানি। আমরা নেব সেইটাই, কি বললাম? আমরা নেব সেইটাই যেটাতে বি থাকবে না। আমরা নেব সেইটাই যেটাতে বি থাকবে না। কোন তিনটে ইকুয়েশন আছে? কোন ইকুয়েশনে বি নেই? a প্লাস বি, বি আছে বি প্লাস সি, বি আছে সি প্লাস এ, বি নেই। সি প্লাস এ বি নেই, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আমরা নেব। তাহলে কি নেব? সি প্লাস এ সমান 5, এই ইকুয়েশনটাকে নেব। ঠিক আছে, নেওয়া যাক। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আছে? a প্লাস বি প্লাস সি। এফিসিয়েন্সি কত আসছে? এফিসিয়েন্সি আসছে 6। আর এখান থেকে সি প্লাস এ, তার মানে সি প্লাস এ, এখানে এফিসিয়েন্সি আসছে কত? 5। এবার যদি আমরা ছোট্ট একটা কাজ করি, এখানে কিছু নেই মানে যোগ আছে, যদি ছোট্ট একটা কাজ করি, কি কাজ করব? এই যে সাইনটা সেটাকে চেঞ্জ করে মাইনাস করব, এই যে সাইনটা চেঞ্জ করে, এখানে সাইনটা চেঞ্জ করে কি করব? মাইনাস করব, আর এখানেও মাইনাস করব। প্রত্যেকটা সাইন চেঞ্জ করে দিয়েছি। তাহলে কি আসবে? এই এ এ কেটে যাবে, সি সি কেটে যাবে, তাহলে বি শুধু পড়ে থাকবে। 6 মাইনাস 5 মানে 1। তাহলে কি কাজটা করলাম? a প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 6, a প্লাস বি প্লাস সি মানে 6, আর a প্লাস সি মানে হচ্ছে 5, a প্লাস সি মানে হচ্ছে 5। তাহলে শুধু বি এর ভ্যালু কি আছে? 6 মাইনাস 5 মানে হচ্ছে 1। ক্লিয়ার? এইবারে দেখো এটা কি বেরোলো? এটা বি এর এফিসিয়েন্সি বেরোলো। কি বেরোলো? বি এর এফিসিয়েন্সি বেরোলো। তাহলে বি এর এফিসিয়েন্সি আমার কি আসছে? 1 আসছে। তাহলে এই 1 এফিসিয়েন্সি দিয়ে কত কাজ করবে? 60 কাজ করবে। তাহলে কি বার করতে হবে? বি এর জন্য নাম্বার অফ ডেজ মানে টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক আমার জানি যে 60। এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে 60/1 কত আসছে? 60 আসছে। তাহলে কত দিনে বি কাজটা শেষ করতে পারবে? না, বি 60 দিনে কাজটা শেষ করতে পারবে। দারুণ ম্যাথ।
এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষায়, তুমি মিসলেনিয়াস বলো বা যাই বলো, এই পরীক্ষাগুলোতে কিন্তু অবশ্যই আসবে। এই ম্যাথগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ম্যাথগুলো করার সময় এই জায়গাটাকে মেন ইম্পর্টেন্ট, যে বাই 2 আসছে বা এই দুইটা বাই আসছে সেইটা ইম্পর্টেন্ট। আর যখন কোনো একটা পার্টিকুলার এ বি, যদি তোমাদের বলতো ধরো এ এর ভ্যালু বার করতে, তাহলে কোন ইকুয়েশনটা নিতাম, তাহলে আমরা এ এর ইকুয়েশনটা, কারণ এখানে এ নেই, তবে এটা কেটে কুটে শুধু এ পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি থেকে। যদি বলতো আমাদের সি এর ভ্যালু বার করতে, সি এর এফিসিয়েন্সি বার করতে, এখান থেকে নিতাম। সি এর এফিসিয়েন্সি বার করতে এ প্লাস বি মানে সি নেই, তাহলে ওই ইকুয়েশনটা থেকে নিতাম। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা দেখতে হবে যে কোন ইকুয়েশনটাকে নেটওয়ার্ক কোশ্চেনে কি চেয়েছে, আমরা বেকার তো খাটবো না, কোশ্চেনে চেয়েছে বি, তাই জন্য যেখানে বি নেই সেই ইকুয়েশনটা নিলাম। বোঝা গেছে কথাটা? ঠিক আছে, তাহলে এই প্রশ্নে আর একটা অঙ্ক দেখি। দেখো 5 অঙ্কটা খুব মজাদার অঙ্ক, আগেরটার মতোই কিন্তু একটু আলাদা। কি বলছে দেখো, এ ও বি একসাথে একটি কাজ করে 8 দিনে, আর বি ও সি কাজটি শেষ করতে পারছে 12 দিনে। মানে এ বি কাজটা করছে 8 দিনে আর বি আর সি কাজটা করছে 12 দিনে। তার বলছে এ আর সি কাজটি দুজনে মিলে কত দিনে করবে। এবার কিন্তু একটা জিনিস দেখো, এখানে বলছে এ আর বি মিলে করছে 8 দিনে, বি আর সি মিলে করছে 12 দিনে, আর এ আর সি মিলে কত দিনে করবে এটা জানতে চাইছে। এবার এখানে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, আমি তো এটাই জানি না, তাহলে আমি বারটা করবো কি করে? আমি শুধু কি জানি, এ 2b আর সি, মানে অ্যাকচুয়ালি আমি যদি সব যোগ করি এ প্লাস 2b প্লাস সি, এইটা পাচ্ছি তো, কারণ এটা তো জানি না, এ একটা আছে, বি দুটো আছে আর সি একটা আছে, এই হিসাব। এবার তাহলে এইটাকে সলভ করার প্রসিডিওর কি, কিভাবে করতে পারি এটা সলভ? দেখো ঠান্ডা মাথায় ভাবি একটুখানি। আচ্ছা, সবার প্রথম 8 আর 12 লসাগু কত হবে? 8 আর 12 এলসিএম কত হবে? লসাগু কত হবে? 12 আর 8 মানে হচ্ছে তোমার 60, তাই তো? 60 যাচ্ছে কেন, 24এই তো হয়ে যাচ্ছে, সরি 24। তাহলে 8 কত নাম্বার অফ ডেজ আর 24 কত টোটাল ওয়ার্ক, তাই তো? 24 কি বেরোচ্ছে আমার? টোটাল ওয়ার্ক বেরোচ্ছে। এই আর এখানে কি আছে, এখানে এফিসিয়েন্সি বার করতাম, সেটা যেমন করতাম তেমনই করব। কি করব না, 24 ভাগ 8 মানে 3 8 24, আর এখানে 24 ভাগ 12 মানে হচ্ছে 12 2 24। এবার ঠান্ডা মাথাতে ভেবে দেখো এখানে, যে এইটুকুনি তো আশা করি বুঝলে, এতক্ষণে তো এইটুকুনি বুঝে গেছে, এইটুকুনি তো কোনো সমস্যা নেই। যেখানে প্রবলেম আসতে পারে সেখানে হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়ালি আমি বার করব কি করে, যে এ এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি কত। যদি ইন্ডিভিজুয়াল না বার করতে পারি, তাহলে আমরা এ প্লাস সি পাবো কি করে? পাইতে পারবো না। তাহলে দেখি একটু ভেবে চিন্তে কি করা যায়। সবার প্রথম কথা দেখি, এ আর বি মিলে হচ্ছে 3, বি আর সি মিলে হচ্ছে 2, ঠিক? তাহলে দেখো বি আর সি মিলে হচ্ছে 2, তাহলে আমরা বলতে পারি এই বি এর মান 1 আর এই সি এর মান 1, তবেই না 2 হচ্ছে। দুজনের এফিসিয়েন্সি মিলে তো 2 হচ্ছে, আমি বলতে পারবো যে বি এর এফিসিয়েন্সি 1, সি এর এফিসিয়েন্সি 1, তবেই না 2 হচ্ছে এখানে। তাহলে একই রকম ভাবে যদি এ বি আর এই বি তো সেম লোক, আলাদা কিছু নয়, দুজনের এফিসিয়েন্সি সেম হবে, তাহলে এই বি কে আমরা কি বলতে পারবো? 1 বলতে পারবো। এই বি কে আমরা কি বলতে পারবো? 1, কারণ এখানে তো 1 আছে। তাহলে এই বি কে আমরা কি বলতে পারবো? 1 বলতে পারবো। তাহলে এই এ কে কত বলতে পারবো? এ কে 2 বলতে পারবো। কেন 2 হবে? কারণ ওভারঅল করে কত হতে হবে? আমাকে 3 হতে হবে। তাহলে বি যদি 1 হয় তাহলে এ 2, তবেই না এই দুটো মিলে 3 হবে, তাই নয় কি? বোঝা গেল? প্রথমে কি করলাম? প্রথমে করলাম বি এর 2 আছে, দুজন আছে, তার মানে হাফ হাফ, মানে 2 কে আমরা কিভাবে ডিভাইড করতে পারি? 1 প্লাস 1 করে ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি। তাহলে বি এর এফিসিয়েন্সি 1, সি এর এফিসিয়েন্সি 1। তাহলে বি এর এফিসিয়েন্সি 1 হলে বি তো এখানে একই লোক, তাহলে এখানেও বি এর এফিসিয়েন্সি একই হবে। তাহলে এ আর বি মিলে কত করছে? 3 করছে। তাহলে 3 হতে গেলে এর এফিসিয়েন্সি কত হতে হবে? 2 হতে হবে, সিম্পল। তাহলে এবার আমরা এই লজিকে আমরা যদি ফেলি, তাহলে এ প্লাস সি একসঙ্গে কত হবে? এ এর কত হচ্ছে 2 আর সি এর কত হচ্ছে 1।
তাহলে দুজনের মিলে এফিসিয়েন্সি কত হচ্ছে? এ আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। কত হচ্ছে এফিসিয়েন্সি? 3 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে এবার দেখো, এ এবং সি মিলে কাজটা কদিনে শেষ করবে? তাহলে এ এবং সি মিলে কাজটা শেষ করতে লাগবে নাম্বার অফ ডেজ সমান আমরা কি জানি? টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? কোথায় গেল টোটাল ওয়ার্ক? এই যে আমার টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক হচ্ছে 24। আর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি কার? এ প্লাস সি এর এফিসিয়েন্সি কতবার করেছি? 3 বার করেছি। তাহলে ডিভাইড বাই 3, তাহলে কত আসছে? 8 দিন। কত আসছে? 8 দিন। তাহলে আমার আনসার কোনটা আসছে? এইটা আসছে। ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, দারুণ অঙ্ক এটা। তোমাকে এই বেসিক কনসেপ্টটা কিন্তু রাখতে হবে যে আমি কিভাবে আসতে পারি, নাহলে আমি কোন প্রসিডিওরে যাবো বলো? আমার সেই বড় প্রসিডিওর আসতে হবে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তার থেকে এটা অনেক সোজা এবং সহজে তোমাদের নেমে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো এবার নেক্সট। এই যে টাইপটা 6টা, এই দুটো টাইপই একই রকম কিন্তু একটু পার্থক্য আছে, বলে দিচ্ছি। তো এই দুটো মানে এই টাইপটা তুমি স্টার দিয়ে রেখে দাও, পরীক্ষায় প্রচুর বার আসে এই টাইপটা। ঠিক আছে, দেখো কি বলছে, এ এবং বি তারা যথাক্রমে 7 দিন আর 8 দিনে কাজ শেষ করতে পারে। কি হয়েছে? এ 7 দিনে কাজ শেষ করছে আর বি 8 দিনে কাজ শেষ করছে। এটা অলরেডি আমরা জানি, বলে দিয়েছে। যদি দুজনে পর্যায়ক্রমিক ভাবে, এই যে এই কথাটা বলেছে, পর্যায়ক্রমিক ভাবে কাজ করে এবং এই কাজটা শুরু করে, তাহলে কাজ সম্পূর্ণ হতে কতদিন সময় লাগে? পর্যায়ক্রমিক কথাটার অর্থ কি? মানে এ বি একসঙ্গে করবে না। ধরো প্রথমে এ করবে, তারপরে বি করবে, বি হয়ে গেল, তারপরে আবার এ করবে, তারপরে হয়ে গেল বি করবে, এইভাবে পর্যায়ক্রমিক ভাবে করবে। ঠিক আছে, মানে কথাটা হচ্ছে যে ধরো প্রথম দিন এ করলো, দ্বিতীয় দিন বি করলো, তারপরের দিন 3 নম্বর দিন আবার কি করবে? সি এ করবে, 4 নম্বর দিন বি করবে, 5 নম্বর দিন এ করবে, 6 নম্বর দিন আবার বি করবে, এইভাবে অল্টারনেটিভ ওয়েতে করবে। এটা আমরা কেমন ভাবে করব তোমাদের আগে জিনিসটাকে বোঝাই, তারপরে শর্ট প্রসেস বলবো। তাহলে এটা কি ছিল? এটা আমার নাম্বার অফ ডেজ ছিল, আর এখানে এলসিএম বার করলে কি পাচ্ছি? টোটাল ওয়ার্ক পাচ্ছি, তাই তো? কি পাচ্ছি? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? 7 8 56। আর এখানে কি হচ্ছে? এফিসিয়েন্সি কত আসছে? 56 ডিভাইড বাই 7, আর এখানে 56 ডিভাইড বাই 8। 7 8 56, 7 8 56। তাহলে এই হচ্ছে এর বেসিক ফান্ডামেন্টাল জিনিস, যেটা আমি অলরেডি আমরা জানি, আমরা করে এসেছি। এইবারে দেখো ভালো করে, এবার ঠান্ডা মাথায় দেখবে জিনিসটা। ঠিক আছে, এখানে লিখি আমি হচ্ছে ডে, আর এখানে কি করব? ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা এটা এই পাশে লেখা হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে ডে, ওয়ার্কার, ঠিক আছে, আর ওয়ার্ক। দেখো কেমন ভাবে করছি। এটা কিন্তু প্রসেস নয়, এটা তোমাদের বোঝানোর জন্য। যেটা প্রসেস সেটা আমি এটা বোঝানোর পরে বলছি। তাহলে প্রথম দিনকে এ এর এফিসিয়েন্সি কত? 8, বি এর এফিসিয়েন্সি 7। তাহলে ওয়ার্কার এ ডে 1 প্রথম দিন এ কাজ করছে, কত কাজ করছে? 8 কাজ করছে। ডে 2 ওয়ার্কার বি কত কাজ করছে? 7 কাজ করছে। কত কাজ হলো? মোট 15 কাজ হলো। ভালো কথা। 3 নম্বর দিন আবার কে কাজ করবে? এ কাজ করবে। কত কাজ করবে? 8 কাজ করবে। কত কাজ করবে 3 নম্বর দিনে? 8 কাজ করবে। ঠিক আছে, 4 নম্বর দিন বি করবে। কত কাজ করবে? 7 কাজ করবে। তার মানে কত কাজ হলো এখানে? আমার 30 কাজ হয়ে গেল। কাজ করতে হবে কত? 56 কাজ করতে হবে, মাথায় রাখবে। তারপরে আবার কি করবে? এ করবে। কোন নম্বর দিন? এটা 5 নম্বর দিন। কত কাজ করবে? 8 কাজ করবে। ঠিক আছে, আবার বি 6 নম্বর দিন কে কত কাজ করবে? 7 কাজ করবে। তাহলে কত কাজ হলো আমার এখনো পর্যন্ত? 45 কাজ হয়েছে। ঠিক আছে,
ওকে, তারপর 7 নম্বর দিন কে কাজ করবে? এ কাজ করবে। কত কাজ করবে 7 নম্বর দিনে? 7 নম্বর দিনে আমার কাজ করলে এখানে কত হলো? এখানে 15 15 30 45 45 আর 8, 45 আর 8 কত হয়? 45 45 আর 8 হচ্ছে তোমার 52। তাহলে আমার কত কাজ হলো এতখানি পর্যন্ত? ভালো করে ঠান্ডা মাথায় দেখো, এতখানি পর্যন্ত আমার কত কাজ হয়েছে? আমার 52 কাজ হয়েছে, ঠিক? আচ্ছা, সরি 53 কাজ হয়েছে, 52 কেন? 45 5 6 7 8, 53 কাজ হয়েছে, ঠিক আছে। তাহলে কদিন হয়েছে? আমরা কদিন কাজ করলাম? 7 দিন কাজ করেছি, 7 ডেজ কাজ করেছি। এ আর বি পর্যায়ক্রমিক, তাই তো? কত কাজ হয়েছে? 53, 53 কাজ হয়েছে। তাহলে কত কাজ হয়েছে? 53 কাজ হয়েছে। এখনো কাজ বাকি আছে কত? 3 বাকি আছে। তাহলে এ কাজ করা হয়ে গেছে 7 নম্বর দিনে, ঠিক আছে। তারপরে এর পরের কাজটা কে করবে? এরপরে যে 3 কাজটা আছে, 3 কাজটা করবে বি। কে করবে কাজটা? 3 কাজটা করবে। কাজটা কে করবে? বি। তাহলে কদিন লাগবে? কিন্তু সমস্যাটা হচ্ছে বি তো একদিনেই 7 কাজ করে ফেলছে, কিন্তু আমার তো বাকি আছে মাত্র 3। তাহলে আমরা কিভাবে দিন বার করব? আমরা নাম্বার অফ ডেজ সমান টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 3 বাকি আছে। কত এফিসিয়েন্সি দিয়ে করবে? বি 7 এফিসিয়েন্সি দিয়ে করবে। তাহলে 3/7 ডেজ লাগবে। তার মানে 7 দিন তো এখানে লাগলোই, 7 দিন এখানে লাগলো, ঠিক আছে। ভালো করে দেখো, 7 দিন তো এখানে লাগলো, প্লাস 3/7। তার মানে আমরা বলতে পারবো 7 পূর্ণ 3/7 ডেজ লাগবে, 7 পূর্ণ 3/7 ডেজ লাগবে। কিন্তু আমরা কি এই প্রসিডিওরে করব? এত বড় প্রসিডিওরে করব? একদম করব না, এত বড় প্রসিডিওরে আমরা কখনো করব না। তাহলে কিভাবে করব? দেখো, এটাকে মুছে দাও, এইগুলো মুছে দাও। তাহলে আমরা কিভাবে করব এটাকে সলিউশন? সবার প্রথম কথা, আমরা কি করছি? এ প্লাস বি দুজনে মিলে করছে। কত করছে? 7 7 14 একে 15। ভালো করে ঠান্ডা মাথায় দেখবে এটা, ঠিক আছে। আমি কি করব? 15 কত মাল্টিপল হচ্ছে এর কাছাকাছি সেটা আমি নিয়ে যাব। 15 ঘরের নামটা পড়ি। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, ঠিক হচ্ছে। তাহলে কত হচ্ছে? 3 15 45। এবার একটুখানি ভেবে দেখো, এই যে 45 কাজটা হলো, এই যে 45 কাজটা হলো কত দিনে করবে? কারণ এই যে 15টা কাজ করছে সেটা কদিনে করছে? 2 দিনে করছে। তাহলে মাল্টিপ্লাইড বাই 3 হয়েছে, তাহলে এখানেও 2 দিন, মানে অ্যাকচুয়ালি এই 45 কাজ কত দিনে করছে? 6 দিনে করছে। এইটা বোঝা গেল কিনা দেখো। পর্যায়ক্রমিক ভাবে করছে, তো প্রথমটা এ করেছে, দ্বিতীয়টা বি করেছে। তাহলে এই 15 কাজটা 2 দিন মিলে করছে। এখানে কত দিয়ে গুণ হচ্ছে? 3 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এখানেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। কত কাজ হচ্ছে? 6 কাজ, 6 দিন কাজটা লাগছে। এই যে 45 কাজ করতে 6 দিন কাজ লাগছে। এইবারে বাকি কাজ কত আছে? বাকি কাজ দেখো, এখানে 1, এখানে 1 হলো, 11 কাজ বাকি আছে। এবারে এতখানি কি এবি মানে বিতে শেষ হয়েছে। এবার কাজটা কে করবে? এ করবে। এ কাজটা করবে 8 কাজ করবে। তার মানে এখানে আরো 1 দিন বাড়বে। তার মানে এখানে এখন কত হলো? 7 ডেজ, ঠিক 7 দিন হলো। আর এখানে এই কাজটা কে করলো? এই কাজটা করলো এ। এরপরে কত কাজ বাকি আছে? 3। তাহলে এই 3 কাজটা কাকে করতে হবে? বি কে করতে হবে। 3 কাজটা কে করবে? বি কে করতে হবে। তাহলে বি কাজটা কদিনে করবে? ওই যে যা শিখেছিলাম, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত বাকি আছে? এখন 3 বাকি আছে। বি করবে, তাই বি এর এফিসিয়েন্সি 3/7। তাহলে অ্যাকচুয়ালি কত বড় বেরোচ্ছে? 7 যোগ 3/7। তার মানে 7 পূর্ণ 3/7 হচ্ছে আমাদের আনসার। 7 পূর্ণ 3/7 ডেজ হচ্ছে আনসার। এই লজিকটা একদম ভালো করে বোঝো। জাস্ট গুণ করছি, এর ডাবল করছি, কারণ পর্যায়ক্রমিক মানে দুজনে করছে।
এইটাই হচ্ছে এটা রুলস। ঠিক আছে, এইবারে তোমরা দেখো এই অঙ্কটা একই রকম অঙ্ক, কিন্তু এটা আগে এ শুরু করেছিল 7 দিন দিয়ে, এটা বলেছে বি করেছে 8 দিন দিয়ে। পার্থক্য দেখো, এটা এ বি একসাথে কাজ করছে যতক্ষণে 8 দিনে আর 7 দিনে, মানে এ আর বি একটি কাজ যতক্ষণে 8 দিনে 7 দিনে শেষ করতে পারে, এটাই ছিল এ আর বি যতক্ষণে 7 দিন আর 8 দিনে শেষ করতে পারে। তাহলে পার্থক্য যেমন আছে, অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। কি করে হবে সেটাই দেখাচ্ছি। দেখো, এ কদিনে 8 দিনে, বি কত দিনে 7 দিনে। তাহলে 7 8 কত হচ্ছে 56, আর এখানে কত আসছে 7, এখানে আসছে 8, কারণ 56/8 মানে 7, 56/7 মানে 8। ঠিক আছে, এইবারে যে লজিকটা বুঝিয়েছিলাম আরো একবার বুঝিয়ে দিই, দেখো তোমাদের সুবিধা হবে। এখানে কি লিখবো, ডেজ, এখানে হচ্ছে ওয়ার্কার, আর এখানে ওয়ার্ক। তাহলে প্রথম দিন কে কাজটা করবে, এ কাজ করবে, কত কাজ করবে 7 করবে। দ্বিতীয় দিন কে কাজ করবে, বি কাজ করবে, কত কাজ করবে 8 কাজ করবে। তাহলে দুদিনে কত করলো 15 করলো। একই রকম ভাবে 3 নম্বর দিনে এ কাজ করবে 7 কাজ করবে, 4 নম্বর দিনে বি কাজ করবে 8 কাজ করবে, তাহলে 30 কাজ হলো। 5 নম্বর দিনে এ কাজ করবে, কত কাজ করবে 7 কাজ করবে। 6 নম্বর দিনে বি কাজ করবে 8 কাজ করবে। কেমন ভাবে যাচ্ছে বুঝতে পারছো? সেম আগেরটার মতোই, কিন্তু এটা আগেরটা 8 উপরে যাচ্ছিল 7 নিচে যাচ্ছিল, এটা 7 উপরে আসছে 8 নিচে আসছে। এর জন্য কিন্তু আনসারটা পার্থক্য হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আনসার আমাদের কিন্তু পার্থক্য হবে এই জিনিসটার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কত কাজ হলো, 15 15 30 45। আচ্ছা, পরবর্তী 7 নম্বর দিনটা কে করবে, 7 নম্বর দিনে এ করবে, 45 আর 7 কত হচ্ছে 52, মানে 7। এখানে অ্যাকচুয়ালি কত হিসাব হলো দেখো, 15 15 30 45 আর 7 52। তাহলে কাজটা এখন কত হলো, কত কাজ হলো 52 কাজ হলো। ঠিক আছে, কত কাজ বাকি রইলো 4 কাজ বাকি রইলো। কত কাজ বাকি রইলো 56 মধ্যে 52 কাজ হয়ে গেছে, কত কাজ বাকি রইলো 4 কাজ বাকি রইলো। কাজটা শেষ করেছে কে, এ শেষ করেছে। এর পরের কাজটা কে করবে, ওই 4 কাজ কে করবে, বি করবে। কত এফিসিয়েন্সি দিয়ে করবে, 8 এফিসিয়েন্সি দিয়ে করবে। এই তো হিসাব। তাহলে বি কাজটা করবে কদিন লাগাবে, নাম্বার অফ ডেজ সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে এই 4 বাকি আছে, সেটা কত এফিসিয়েন্সি দিয়ে করবে, 8 এফিসিয়েন্সি দিয়ে করবে। তাহলে 1/2, তার মানে এখানে আমার আসছে 7 যোগ 1/2, তার মানে 7 পূর্ণ 1/2 ডেজ। কত আসছে 7 পূর্ণ 1/2 ডেজ। দেখেছো, আগে পরে করার জন্য কিন্তু আমার আনসারের পার্থক্য হয়ে গেল, কত দিনে করবে, কে আগে করবে, এই জন্য কিন্তু আমাদের আনসারের পার্থক্য হয়ে গেল। আর শর্টকাট রুলস কি, চলো শর্টকাট রুলসটা দেখে নিই একটু। শর্টকাট রুলস মানে এই জায়গাটাকে বাদ দেব। তাহলে এই জিনিসটা কিন্তু আগে বুঝতে হবে, শর্টকাট ব্রডকাট যাই হোক, আমার হচ্ছে এটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস, যে এটা আমি কি করে শিখবো, কি করে করব, কিভাবে কাজটা হচ্ছে, পর্যায়ক্রমিক কথাটার অর্থ কি। ঠিক আছে, দেখো তাহলে কি করব, 7 আর 8। তাহলে এ আর বি মিলে কদিনে করছে, এ আর বি মিলে করছে এফিসিয়েন্সি হচ্ছে 15। তাহলে কি করব, একই প্রসিডিওর 15-র কাছাকাছি নিয়ে যাব, গুণ 3, 3 15 আসছে 45। তাহলে বাকি কত থাকছে, বাকি কাজ থাকছে 11। ঠিক আছে, তাহলে এই যে 15 কাজটা কদিনে করছে, আগের যেটা হয়েছে সেটা সেম, 2 দিনে করছে। ঠিক আছে, আর এখানে মাল্টিপ্লাইড বাই 3 হয়েছে, এখানেও মাল্টিপ্লাইড বাই 3, মানে 6 দিনে কাজটা হচ্ছে। মানে 6 দিনে কতখানি কাজ হচ্ছে, 6 দিনে কিন্তু 45 কাজ হচ্ছে। এতখানি কিন্তু হিসাব সেই একই, 6 দিনে একই হিসাব হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে যে 7 নম্বর দিনটা কে করছে, এ করবে, কারণ কি এই 6 দিনে তো এ বি এ বি এ বি, এরপরে কাজটা কে করবে, এ করবে। তাহলে এ কত করবে কাজটা, 7 করবে। তাহলে 7 এর জন্য আরো 1 দিন টাইম লাগলো, 1 ডে।
তাহলে কত লাগবে 7 days হয়ে গেল। কত কাজ হলো তাহলে, সরি কত কাজ বাকি রইলো, 7 আর 4 11, এই 4 কাজটা রইলো বাকি। কত কোন কাজটা বাকি রইলো, 4 কাজ বাকি রইলো। সো নাম্বার অফ ডেজ। এবার এই কাজটা কে করবে, এ তো হয়ে গেছে, এবার বি কে করতে হবে ওই 4 কাজটা। তাহলে কি করতে হবে, একই যে জিনিসটা দেখালাম, নাম্বার অফ ডেজ সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত এখন বাকি আছে 4, কোন এফিসিয়েন্সি দিয়ে করতে হবে, বি কে 8 এফিসিয়েন্সি দিয়ে করতে হবে, মানে 1/2। তার মানে অ্যাকচুয়ালি কি আসছে আমার এখানে 7 যোগ 1/2, তার মানে 7 পূর্ণ 1/2। তাহলে কতক্ষণ সময় লাগছে আমার, 7 পূর্ণ 1/2 দিন সময় লাগছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, এই দুটো অঙ্কই কিন্তু অবশ্যই মানে এই জিনিস যদি শিখে যাও তাহলে কিন্তু আর তোমাদের পরীক্ষা কখনো অসুবিধা হয় না। সব রকম পরীক্ষা দেয়, যত রকম পরীক্ষা আছে সব রকম পরীক্ষা দেয়, ঠিক আছে। তাহলে বলো আজকে ক্লাসগুলো করতে, আজকে ক্লাসটা করতে কেমন লাগলো, কোশ্চেন গুলো টাইপ গুলো কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।